हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल स्वाद আহ্লাদ। आई एम সোমা। ভাগ্নে আমার বেড়াতে এলেই এই ডালটি খেতে চায়। মাছ মাংস যাই থাকুক, মিষ্টি মামির হাতের এই মসুর ডালটি তার চাই। কি আছে এতে, কেন এত পছন্দের, কিভাবে রাঁধতে হয় চলুন দেখবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। উপকরণ সব ঘরোয়া, রাতে বলে দেবো, নিচে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, ভিডিও শেষে দেখে নেবেন। প্রেসার কুকারে 2 কাপ জল দিলাম, কারণ 1 কাপ মসুর ডাল নিয়েছি রান্না করব। দিয়ে দিলাম মসুর ডাল, আগেই ধুয়ে নিয়েছিলাম। স্বাদ মতো নুন দেবেন, আমি 2 চামচ দিলাম, 1/2 চামচ হলুদ দিচ্ছি। প্রেসার কুকারের মুখটি বন্ধ করে এখন সেদ্ধ করে নেব। সিটি দেওয়াবো মাত্র একটি সিটি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ভালো মসুর ডাল রান্না করার এটাই প্রথম শর্ত। প্রেসার কুকার ঠান্ডা হোক, এদিকে অল্প আছে একটি প্যান বসালাম। সর্ষের তেল দিলাম 1 টেবিল চামচ। সর্ষের তেল দিয়ে এই রান্নাটি করব। একটা গোটা শুকনো লঙ্কা আর একটা ছিঁড়ে দিলাম, একটু বাদেই দিচ্ছি 5-6টা চারা কাঁচা লঙ্কা। একটু হালকা নাড়িয়ে কিছু রসুন কোয়া থেতো করে দেবেন। এই যে দেখুন, আমি 10-12টা রসুন কোয়া থেতো করে দিয়ে দিচ্ছি। হালকা নাড়িয়ে এখন কিছু টমেটো দেব। 4টে টমেটো কেটে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন হলুদ দিতে হবে, আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে টমেটো ঢেকে দেবেন 2 মিনিট। ঠিক মতো ডাল রান্না করলে খাওয়ার তৃপ্তি হয় অন্যরকম। ডাল সবাই ভালো রান্না করেন, তবে মাঝে মাঝেই সেটা হয়ে ওঠে না। কেন এমনটা হয় বলছি, আগে ডালটা ঘুটে নেই। অনেক কথার প্রথম কথা হচ্ছে প্রেসার কুকারের ডাল বেশি সেদ্ধ করা যাবে না। দেখলেন তো, আমি একটা সিটির পরে নামিয়ে নিয়েছিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, একদম কড়াইতে রান্না করার মতো। আরো বলছি, দাঁড়ান, ঢাকনাটা তুলে টমেটোটা দেখে নিচ্ছি। বাহ, 2 মিনিটে টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এভাবে নাড়িয়ে একটু উল্টে পাল্টে দেবেন। আমি তারপরে দেবো 4টে লাল কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আবার নাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, ডাল সম্পর্কে যে কথা বলছিলাম, প্রেসার কুকারে বেশি সেদ্ধ করলে ডাল আঠালো হয়ে লাম্প হয়ে যায়। এতে সময় বাঁচে ঠিকই, কিন্তু ডালের গুণ এবং স্বাদ দুটোই নষ্ট হয়। কড়াইতে রান্না করলে অবশ্য সেই সমস্যাটা নেই, তবে সময় লাগে আবার বেশি। বন্ধুরা দেখতে পাচ্ছেন টমেটোটা নাড়তে নাড়তে ভালো করে মিশিয়ে দিচ্ছি, তবে ভাজতে ভাজতে কষিয়ে ফেলবেন না। এখন ঠিক যেমন দেখছেন ঠিক এই অবস্থায় সেদ্ধ করে ডালটা মিশিয়ে নিতে হবে। ডালটা দিয়ে দিলাম। ভালো লাগছে তো বন্ধুরা একটা লাইক করে দেবেন। আর মাত্র 1 মিনিটে ইম্পর্টেন্ট আরো অনেক কিছু দেখতে পাবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেলটি বাজিয়ে অল অপশনটিও ক্লিক করে দেবেন। ডালের সাথে টমেটোটা এইভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। আমি ডালটা ঘনই রাখবো, তবে আপনারা চাইলে স্বাদ মতো নুন দেওয়া গরম জল একটু মিশিয়ে নিতেই পারেন। চলুন সুস্বাদু ডালটাকে এবার আরো অসাধারণ সুস্বাদু করে তুলি। প্যানে 1 টেবিল চামচ সর্ষের তেল দিন, গরম হলে এইভাবে ছড়িয়ে দেবেন। এবারে এই তেলে একটি শুকনো লঙ্কা ভেজে নিতে হবে। লঙ্কাটা ভাজা হয়ে গেলে দেব কিছু পরিমাণ কারি পাতা। কেউ কারি পাতার গন্ধ পছন্দ করেন না, তাদের দিতে হবে না। আবার অনেকে এটি দিলেই বেশি বেশি পছন্দ করবেন। সঙ্গে দিলাম 2 চামচ গোটা সর্ষে, হালকা ভেজে নিচ্ছি। দারুণ একটা সুগন্ধ ছড়িয়েছে। এবারে আঁচটা নিভিয়ে দেব। আর ভালো লাগছে বলে আপনি দিবেন একটি লাইক। আপনার লাইকটির জন্য ধন্যবাদ বন্ধু। ডালটাকে এবার একটি পাত্রে ঢেলে নেব। রসুনের অনেক গুণ, রসুন টমেটো দেওয়া এই মসুর ডালটিও অসাধারণ। তবে যারা রসুন খান না, তারা সর্ষে ফোড়ন দিয়ে ডালটি করতে পারেন। ডালটা ঢেলে নিয়েছি। সর্ষে কারি পাতা ভাজাটা এখন মেশাবো। এই যে মিশিয়ে দিলাম। নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে দিতে হবে। গরম ভাতের রুটির সাথে পরিবেশন করুন। আপনার হাতের এই মসুর ডালের কথা সবাই মনে রাখবে, যেমন করে আমার ভাগ্নে এবং অন্য গেস্টরা মনে রেখেছে। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। একদিন ট্রাই করে দেখবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ডালের আমার আরো রেসিপি রয়েছে, দেখে নেবেন। নতুন নতুন রেসিপির সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।